আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জীবনে তো অনেক রকমের আচার খেয়েছেন, কিন্তু আমড়ার আচার কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আমি আমড়ার আচার তৈরি করার জন্য 1 কেজি আমড়া নিয়েছি। এবার সবগুলো আমড়া দা দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। আমি ছুরি দিয়ে করার অভ্যাস নাই, তাই দা দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমড়ার গায়ে দা দিয়ে খাঁজ কেটে নিচ্ছি। এতে করে মশলা ভালোভাবে আমড়ার ভিতরে প্রবেশ করতে পারবে। সবগুলো আমরা একইভাবে খাঁজ কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করেও কিন্তু আচারটা করতে পারেন। সবগুলো আমরা খাঁজ কেটে নিয়েছি। এবার পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আমড়াগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, টুকরো করে দিয়েছি। শুকনো মরিচ দিলে আচারের ফ্লেভারটা ভালো আসে। আর আচার তৈরি করার সময় অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, কারণ সরিষার তেল ছাড়া আচার কখনোই মজা হয় না। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। আপনাদের কাছে যদি ফোড়ন না থাকে তাহলে এটিকে স্কিপ করতে পারেন। ফোড়ন এবং কাঁচামরিচ একটু ব্রাউন রঙের করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা আমড়া দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে কুক করে নিতে হবে। যেহেতু এখানে কোনো পানি ইউজ করছি না, সেজন্য লো আঁচে আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবং বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে হবে। এভাবে প্রায় 30 মিনিটের মতো কুক করে নিতে হবে। 30 মিনিটে আমরা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন। গুড় দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 30 মিনিট কুক করে নিব মিডিয়াম আঁচে। এই 30 মিনিটের মধ্যে বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এতে করে আচারের ফ্লেভারটা আরও সুন্দর হবে। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি। বন্ধুরা, একটি কথা না বললেই নয়, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আমার আচার রেডি। এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর পাটিতে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর সংরক্ষণ করার জন্য আমি একটি কাচের জার নিয়েছি। আচার সবসময় আপনারা কাচের জারের মধ্যে সংরক্ষণ করবেন, এতে আচার ভালো থাকবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে আচারের, এবং খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।